আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ওয়েবসাইটের সাথে আপনি কিভাবে ফেসবুক পিক্সেলকে ইন্টিগ্রেট করবেন বা অ্যাড করবেন। ফেসবুক পিক্সেল বা মেটা পিক্সেল বলা হয়ে থাকে এখন। তো এই পিক্সেলটা খুব শক্তিশালী একটি টুল, বা যেটাকে আমরা বলি যে এমন একটা টুল যেটা আপনার ওয়েবসাইটে কোন ধরনের ভিজিটর আসলো বা কী কী অ্যাক্টিভিটি হলো সেই অ্যাক্টিভিটিগুলো সে খুব ভালোভাবে ট্র্যাক করতে পারে। তো এই জন্যই ফেসবুক পিক্সেলটা ওয়েবসাইটের সাথে অ্যাড করা প্রয়োজন। তো চলুন আমরা দেখে আসি ফেসবুক পিক্সেলকে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারি। তো বেশ কয়েকটা ধাপে আপনাকে এটা করতে হবে, এবং এই ধাপগুলো যদি আমরা দেখি তাহলে আমরা এটাকে সিরিয়ালি সাজাতে পারি। তবে তার আগে পিক্সেল সম্পর্কে আরেকটু বলি যে পিক্সেল আসলে আমরা ব্যবহার করি কী জন্য, যে কনভার্সন ট্র্যাক করার জন্য বা অ্যাপ অ্যাড অপটিমাইজ করার জন্য, তারপর টার্গেটেড অডিয়েন্স তৈরি করার জন্য, রিমার্কেটিং করার জন্য আমাদের বিভিন্ন ইনফরমেশনের প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কোন কোন ব্যক্তিরা এসেছে, কোথা থেকে এসেছে, কোন কোন বিষয়ে তারা ক্লিক করেছে, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। ওকে, সো ফেসবুক পিক্সেল তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে যে প্রথমে আপনার একটা পিক্সেল তৈরি করতে হবে, যেটা হচ্ছে আপনি তৈরি করবেন কোথা থেকে, আপনার যে ওয়েবসাইট বলতে যে আপনার যে বিজনেস ম্যানেজার অ্যাকচুয়ালি। আপনার তো প্রথমে ওয়েবসাইট লাগবেই, এরপর দেন আপনি যেটা করবেন আপনার ফেসবুকের যে বিজনেস ম্যানেজার, সেই বিজনেস ম্যানেজার থেকে আপনি কি করবেন একটা পিক্সেল তৈরি করে নেবেন। যেমন আমি যদি এখানে স্টেপগুলো লিখি যে আমরা বিজনেস ম্যানেজারে যাব, বিজনেস ম্যানেজার থেকে হচ্ছে আমরা দেন হচ্ছে আমরা বিজনেস সেটিংসে যাব, বিজনেস ম্যানেজার থেকে বিজনেস সেটিংস, বিজনেস সেটিংস সেখান থেকে আমরা ডাটা সোর্সে যাব, আমরা ডাটা সোর্স এ যাব, ডাটা সোর্স থেকে আমরা হচ্ছে ডাটা সেটে যাব। তো ডাটা সেট বলতে যে আগে এটা পিক্সেলেই পাওয়া যেত, কিন্তু বর্তমানে ফেসবুক আপডেট হওয়ার ফলে এটাকে ডাটা সেটসে নিয়ে গিয়েছে। তো ডাটা সেটে যাওয়ার পরে আমরা কি করব, যে আপনাদের ওখানে নিউ ডাটা সেটের একটা অপশন আসবে, বা অ্যাডের মানে অ্যাড অপশনটা আসবে, সেখান থেকে আপনি অ্যাড নিউ ডাটা সেট অ্যাকচুয়ালি সেটা আপনি অ্যাড করে দেবেন, বা পিক্সেলের নামটা আপনি সেখান থেকে অ্যাড করে দেবেন। ওকে, সো এটা করলে আপনার যে পিক্সেলটা তৈরি করা হয়ে গেল। দেন আপনি একটা পিক্সেল আইডি পাবেন, গেট হচ্ছে ডাটা সেট বলি বা পিক্সেল বলি, পিক্সেলই বলি। আপনি একটা পিক্সেলের ডাটা মানে আইডি পেয়ে যাবেন, এই আইডিটা আপনার প্রয়োজন হবে। ওকে, সো এই পর্যন্ত যখন আমাদের হয়ে যাবে কাজ, ওকে, সো আমরা এরপরে যেটা করব, ওকে, সো আমাদের এটা হয়ে যাওয়ার পরে আমাদের একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন লাগবে। মানে আপনি এটা তৈরি করে রেখে দেবেন, রেখে দেওয়ার পরে আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইনটাকে মানে পিক্সেল আইডি কোড পর্যন্ত আপনি পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেসে গিয়ে আপনি একটা প্লাগইন অ্যাড করবেন, সেটা হচ্ছে পিক্সেল ইওর সাইট, এবং দেন আপনি এটাকে কনফিগার করবেন। ওকে, আর আমাদের এখানে কাজটা ছিল হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারে। সো এই কয়েকটা স্টেপে কাজ করলে খুব সহজভাবে আপনি কাজটি করতে পারবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি কিভাবে আপনি কাজটি করবেন। তো আমি চলে আসছি হচ্ছে বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজার থেকে মানে অ্যাকচুয়ালি এখন মেটা বিজনেস সুইটে আছি, এখান থেকে বিজনেস ম্যানেজারে যাব। সো কীভাবে যাব আমরা, আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব, দেন এখান থেকে যে কোনো একটা বিজনেস ম্যানেজার আমরা ওপেন করে নেব। ওকে, সো আমি এখান থেকে এটা ওপেন করে নিচ্ছি, মানে একটা বিজনেস ম্যানেজার ওপেন করে নিলাম। এরপরে আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আমরা চলে আসব হচ্ছে আমরা হচ্ছে বিজনেস সেটিংস, এটা আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে এখানে যে ডাটা সোর্স নামে একটা সেকশন আছে। তো ডাটা সোর্সের ড্রপ ডাউন আমরা ক্লিক করব, দেন এখান থেকে এই যে ডাটা সেট, এই সেকশনে আমরা হচ্ছে ক্লিক করব। এটা না, এটা আগে ছিল এখন নেই। আমরা ডাটা সেটে ক্লিক করব। ডাটা সেটে ক্লিক করার পরে আপনারা এখানে অ্যাড একটা অপশন পাবেন। এই যে অ্যাডটা, এখানে এই 3টা পিক্সেল আছে, আমি চাইলে আরও পিক্সেল ক্রিয়েট করতে পারবো। ওকে, সো ক্রিয়েট করার জন্য আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এই যে ক্রিয়েট এ নিউ ডাটা সেট, এখানে আমাদের ডাটা সেটের নামটা দিতে হবে, অর্থাৎ পিক্সেলের নামটা দিতে হবে। সো দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করলে আপনারা দেখবেন যে এইরকম একটা ইন্টারফেস তৈরি হয়ে গিয়েছে, এবং মানে দেখবেন এখানে একটা নাম চলে এসেছে আপনার পিক্সেলের, এবং এইরকম ইন্টারফেস এসেছে, এবং এখানে একটা আইডি জেনারেট হয়েছে। সো যেটা বলছিলাম যে আইডি জেনারেট পর্যন্ত করে আপনি হচ্ছে যে আপনার ওয়েবসাইটে চলে যাবেন। ওকে,
সো আমরা ধরে নিলাম আমরা আইডি জেনারেট করেছি, আমরা ওয়েবসাইটে চলে যাবো এরপরে। সো যেহেতু আমার অনেকগুলো পিক্সেল আছে, আপাতত আমি আর তৈরি করলাম না, আপনারা খুব সহজ প্রসেসে এটা করতে পারবেন। তো নেক্সটে আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে আপনারা জাস্ট চলে যাবেন প্লাগইনে, দেন অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে হচ্ছে যে সার্চ যে বক্সটা আসবে, আমাদের সার্চ বক্সটা এই যে সার্চ প্লাগইন। সো আমরা এখান থেকে পিক্সেল ইওর সাইট এই প্লাগইনটা হচ্ছে সার্চ করব। তো সার্চ করার পরে আপনারা এই যে পিক্সেল ইওর সাইট ইওর স্মার্ট পিক্সেল এটা আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি জাস্ট এটাকে ইনস্টল নাও এবং দেন অ্যাক্টিভেট করবেন। এখন আমার যেহেতু অ্যাক্টিভেট করা আছে, সো আমি আর ইনস্টল করছি না। তো ইনস্টল করার পরে আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন এবং দেখবেন যে এখানে আপনার পিক্সেল ইওর সাইট চলে এসেছে। সো আপনি কি করবেন, পিক্সেল অ্যাড করার জন্য আপনি হচ্ছে জাস্ট এই পিক্সেল ইওর সাইটের এখানে মাউস রাখার পরে ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন যে একটা সেকশন চলে এসেছে যে ইওর মেটা পিক্সেল ফরমারলি ফেসবুক পিক্সেল, ক্লিক ফর সেটিংস। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মেটা পিক্সেল মানে পিক্সেল আইডি এটা দেওয়ার একটা জায়গা আছে। যেহেতু আমার এখানে একটা অ্যাড আছে, সো আমি আর এখন অ্যাড করব না, কিন্তু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যেটা করবেন যে আপনারা এই যে আইডির বক্সে এখানে জাস্ট আপনাদের যে পিক্সেলের কোডটা, যেমন আমাদের পিক্সেলের কোড ছিল কি, ধরে নিলাম এটা, এই কোডটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। কাজ ওকে আপনাদের, হ্যাঁ। দেন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিচের দিকে এসে আপনি সেভ সেটিংসে ক্লিক করে দেবেন। ওকে, সেভ সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আপনার ওয়ার্ডপ্রেসে কাজ করা শেষ। আমরা কি করেছি যে আমাদের ফেসবুক পিক্সেলটাকে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে দিয়েছি কোনো প্রকার কোডিং ছাড়াই। এবং আপনি ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবেন অবশ্যই প্লাগইন দিয়ে কাজ করবেন এবং খুব সহজভাবে করতে পারবেন। কারণ যেহেতু কোডিং একটা মানে জটিল এবং কঠিন একটা বিষয়, সো সেক্ষেত্রে আপনি অবশ্যই প্লাগইন দিয়ে খুব সহজভাবে কাজগুলো করতে পারবেন। সো এরপরে আমরা চলে যাব আমাদের সেই বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে আপনার যে পিক্সেলটা আপনি ওপেন করতে চান, মানে অ্যাকচুয়ালি যেটা আপনি অ্যাড করেছেন, যে পিক্সেলটা আপনি ওয়েবসাইটের সাথে অ্যাড করেছেন, সেই পিক্সেলটা এখানে এখানে ক্লিক করবেন। দেন এই পিক্সেলটাকে আপনি ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে ক্লিক করে এখানে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি আপনার পিক্সেলের যাবতীয় ডিটেলস এখানে পেয়ে যাবেন। যেমন এখানে দেখেন আমি এই পিক্সেলে আছি। ওকে, সো এই পিক্সেলে দেখেন, এই যে দেখেন ইন্টিগ্রেট হয়ে গিয়েছে, ওয়ান অ্যাক্টিভ ইন্টিগ্রেশন, ওয়েবসাইট হচ্ছে এটা, ডাটাসেট আইডি হচ্ছে এটা। আমি যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে পেজ ভিউ আছে, মানে অ্যাক্টিভ সবুজ দেখাচ্ছে, মানে এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে আমার ওয়েবসাইটে যত ভিউ হবে, যত ক্লিক পড়বে, যত ইমপ্রেশন শেয়ার হবে, তার উপর ভিত্তি করে এখানে আপনি হচ্ছে যে ডিটেলসগুলো দেখতে পারবেন। আমি যদি আরেকটা পিক্সেল দেখাই, এটা আরেকটা পিক্সেল। সো আমরা এটা ডিটেলস যদি দেখি, খেয়াল করেন যে এখানে এই যে দুটো অ্যাক্টিভ টোটাল ইভেন্ট কত হয়েছে এটা দেখাচ্ছে। আর ইভেন্ট বলতে আমরা তো সবাই জানি যে একটা ওয়েবসাইটে যখন কেউ সেটাকে ব্রাউজ করে, সেটাকে ক্লিক করে, অ্যাড টু কার্ট করে, বাই নাওতে ক্লিক করে, তারপরে স্ক্রল করে, ওগুলোই এক একটা হচ্ছে যে ইভেন্ট হিসেবে ধরা হয়ে থাকে। সো এই হচ্ছে পিক্সেল ব্যবহার করার বিষয়টা। এবং এই পিক্সেলটা মানে ধরেন এই পিক্সেলটা মনে করুন আপনি অ্যাড করেছেন আপনার ওয়েবসাইটের সাথে, তো এটা আসলে কাজ করছে কিনা সঠিকভাবে সেটা জানার জন্য আপনার একটা এক্সটেনশনের প্রয়োজন হবে। সেটা হচ্ছে এই এক্সটেনশনটা, এটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। আপনি জাস্ট গুগলে গিয়ে যদি সার্চ করেন যে মেটা পিক্সেল হেল্পার, যেটার আগের নাম ছিল হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার। সো আমি মেটা পিক্সেল হেল্পার লিখে সার্চ করলাম। সার্চ করলে এই যে মেটা পিক্সেল হেল্পার, এটা আপনি ওপেন করে নেবেন। নেওয়ার পরে আপনি এটাকে, যে আমার যেহেতু অ্যাড আছে, আপনি অ্যাড করে নেবেন এখান থেকে। এবং দেন যখন আপনি দেখবেন যে এখানে কিছু দেখাচ্ছে, যে এগুলো দেখাচ্ছে, তখন বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের সাথে এটা অ্যাড হয়ে গিয়েছে। ওকে, সো আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমি এখান থেকে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাচ্ছি এবং এখানে দেখেন এটা ইনস্টল করা আছে। ওয়ার্ডপ্রেসে আসলাম এবং আসার পর দেখেন এই যে এখানে ওয়ান দেখাচ্ছে এবং দেখাচ্ছে যে এক পেজ ভিউ একটা ইভেন্ট দেখাচ্ছে আমাদের। ওকে, এই দেখেন মেটা পিক্সেল এটা কানেক্টেড আমাদের এই ওয়েবসাইটের সাথে। সো আমরা পেজ ভিউতে ক্লিক করলে দেখেন এখানে আমাদের যে যাবতীয় ডিটেলসগুলো দেখিয়ে দেবে পেজ ভিউয়ের। সো এই হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। এবং এই মেটা পিক্সেল হেল্পার অ্যাড করার মাধ্যমে, মানে এটা এই এক্সটেনশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, যদি দেখেন এটা কাজ করছে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের সাথে আপনার যে পিক্সেল সঠিকভাবে কানেক্ট হয়ে গিয়েছে।
তো এই ছিল আজকের ভিডিও। আমরা যদি একটু সামারি করি তাহলে আমরা বলতে পারি আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে যেটা শিখলাম যে মেটা পিক্সেলকে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের সাথে অ্যাড করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।